বন্ধুরা, আমাদের আজকের প্রসঙ্গ হলো ধর্ম বড় না লক্ষ্মী বড়। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আমরা জীবনের খুব বড় একটি শিক্ষা পেতে চলেছি, তাই কাহিনীটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। একবার ধর্ম আর মা লক্ষ্মীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ধর্ম বলল আমি শ্রেষ্ঠ, আর লক্ষ্মী বলল না আমি শ্রেষ্ঠ। তাদের মধ্যে ঝামেলা এতটাই বেড়ে গেছিল যে তারা এর সমাধান একা করতে পারছিল না। তাই তারা দুজনে মিলে স্বর্গের দেবতা ইন্দ্রের কাছে গেল। ইন্দ্রদেব যখন তাদের দুজনকে তার সভায় দেখতে পেলেন, তিনি বলতে লাগলেন, আজকে আপনারা আমার সভায়, আমার তো ভাগ্যই খুলে গেল। দেবরাজ ইন্দ্র তখন ধর্ম আর লক্ষ্মীকে উপযুক্ত স্থান দিল বসার জন্য, আর তাদেরকে জিজ্ঞেস করলো, আপনাদের কি কোনো সমস্যা আছে? আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে বিস্তারিত জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তখন লক্ষ্মী আর ধর্ম দুজনে বলতে লাগলো, আমাদের মধ্যে এই বিষয়ে বিবাদ সৃষ্টি হয়েছে যে আমাদের মধ্যে কে বড়, ধর্ম বড় না লক্ষ্মী বড়। মা লক্ষ্মী বলতে লাগলো, হে দেবরাজ ইন্দ্র, আমি বলছি যে আমি বড়, আর ধর্ম এটা মানতেই চাইছে না। লক্ষ্মী ছাড়া তো জীবনের কোনো মূল্যই থাকে না। তখন ধর্ম বলতে লাগলো, হে দেবরাজ ইন্দ্র, কিন্তু ধর্ম ছাড়া তো জীবন মূল্যহীন হয়ে যায়। এ কারণেই আমার মনে হয় যে আমি শ্রেষ্ঠ। এখন আমরা চাই যে আপনি আমাদের ন্যায় করুন আর বলুন আমাদের মধ্যে থেকে কে সর্বশ্রেষ্ঠ। তখন দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করব? আমি কাকে শ্রেষ্ঠ বলবো? আমি কিভাবে এদের মধ্যে ন্যায় করব? আমি যদি লক্ষ্মীকে শ্রেষ্ঠ বলি তাহলে ধর্ম আমার মধ্যে থেকে চলে যাবে, আর যদি আমি ধর্মকে শ্রেষ্ঠ বলে দিই তাহলে আমি লক্ষ্মীবিহীন হয়ে যাব। দেবরাজ ইন্দ্র এ বিষয়ে অনেক চিন্তা করলেন, কিন্তু এর কোনো উত্তরই তিনি পেলেন না। তখন দেবরাজ ইন্দ্র বলতে লাগলো, পৃথিবীতে আমার থেকেও বেশি ন্যায়পরায়ণ এক রাজা বাস করেন। আপনারা দুজন তার কাছে যান এবং তার কাছেই নিজেদের ন্যায়ের প্রার্থনা করুন। উনি আপনাদের ন্যায় খুবই সরলতাপূর্বক করে দিতে পারবে। দেবরাজ ইন্দ্রের কথা শুনে লক্ষ্মী এবং ধর্ম দুজনেই পৃথিবীলোকে চলে আসলেন। তারপর তারা রাজা বিক্রমাদিত্যের রাজ্যে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা রাজা বিক্রমাদিত্যের দরবারে পৌঁছে বলতে লাগলেন, হে রাজা বিক্রমাদিত্য, আপনি আমাদের ন্যায় করুন। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, কেন, কি ব্যাপার? আমাকে আপনারা আগে সমস্ত ঘটনা বিস্তারিত বলুন। তখন মা লক্ষ্মী রাজা বিক্রমাদিত্যকে বলতে লাগলেন, হে রাজন, আমি বলছি আমি সর্বশ্রেষ্ঠ, কিন্তু ধর্ম এটা মানতেই চাইছে না। ধর্ম বলছে সে সর্বশ্রেষ্ঠ। এখন আপনি আমাদের বিচার করুন যে কে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তখন রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, হে মা লক্ষ্মী, অবশ্যই আমি আপনাদের বিচার করব, কিন্তু তার জন্য আমি আপনাদের কাছে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, আর আপনাদের উত্তর জানার পরেই আমি এটা বুঝতে পারবো যে আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। তখন রাজা বিক্রমাদিত্য মা লক্ষ্মীকে বলতে লাগলেন, হে মাতা লক্ষ্মী, আপনি বলুন আপনি কেন নিজেকে শ্রেষ্ঠ মনে করেন। তখন মাতা লক্ষ্মী বলতে লাগলেন, হে রাজন, আমি যদি কারোর থেকে দূরে সরে যাই তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হবে। আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তার জীবন অর্থহীন হয়ে যাবে। কেউ তাকে সম্মান করবে না, কেউ তার কোনো কথাই শুনতে চাইবে না, কারণ অর্থ ছাড়া, লক্ষ্মী ছাড়া মানুষের সম্মান কখনোই বজায় থাকে না। এই কারণেই আমি আমাকে শ্রেষ্ঠ মনে করি। তখনই ধর্ম বলতে লাগলো, হে রাজন, লক্ষ্মী ছাড়া তো জীবন তবুও চলতে পারে, কিন্তু ধর্ম ছাড়া কি জীবন চলা সম্ভব? ধর্মহীন হওয়ার পর একজন ব্যক্তির জীবনের উদ্দেশ্য সমাপ্ত হয়ে যায়। ধর্মহীন জীবন উচ্ছৃঙ্খল জীবনে পরিণত হয়, আর তার ফলে মানুষের অধঃপতন মানুষ নিজেই ডেকে নিয়ে আসে। এই কারণেই আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি। এইভাবে লক্ষ্মী এবং ধর্ম তাদের নিজেদের মন্তব্য রাজা বিক্রমাদিত্যের কাছে রাখলেন।
তারপর লক্ষ্মী বলতে লাগলেন, হে রাজা বিক্রমাদিত্য, আমরা নিজেদের মন্তব্য আপনার সম্মুখে রেখেছি। এখন আপনি ন্যায় করুন যে আমাদের মধ্যে থেকে কে সর্বশ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্য ভাবতে লাগলেন যে এটা তো খুবই কঠিন ন্যায়। তিনি খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান রাজা ছিলেন। তিনি এটা জানতেন, যদি আমি মা লক্ষ্মীকে শ্রেষ্ঠ বলি তাহলে ধর্ম আমার থেকে বিমুখ হয়ে যাবে, আর যদি আমি ধর্মকে শ্রেষ্ঠ বলি তাহলে লক্ষ্মী আমাকে ছেড়ে চলে যাবে। তিনি কিছুক্ষণ পর্যন্ত ভাবলেন এবং তারপর ন্যায় করলেন। তিনি বলতে লাগলেন, ধর্ম যদি অন্তর থেকে চলে যায় তাহলে সব চলে যাবে। এই কারণে আমি ধর্মকেই সর্বশ্রেষ্ঠ বলবো। সমস্ত কিছু বিচার করার পর রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন যে ধর্মই সর্বশ্রেষ্ঠ। ধর্ম ছাড়া জীবনের কোনো অর্থই থাকবে না। কখনো যদি জীবনে এমন সময় আসে যে লক্ষ্মী কোনো ব্যক্তিকে ছেড়ে চলে যাচ্ছে, তবুও জীবন ঠিক চলে যাবে। কিন্তু যদি মানুষ ধর্মচ্যুত হয়ে যায় তাহলে না লক্ষ্মী থাকবে না ধর্ম থাকবে। মানুষের জীবন ঘোর নরকে পতিত হবে। রাজা বিক্রমাদিত্যের এমন কথা শুনে মা লক্ষ্মী ওনার উপর খুবই রুষ্ট হয়ে গেলেন। তিনি রাজা বিক্রমাদিত্যের সমস্ত রাজ্য, তার ধন সম্পত্তি সবই ছিনিয়ে নিলেন। এমন অবস্থায় রাজা বিক্রমাদিত্য সম্পূর্ণ ভিখারি হয়ে গেলেন। তারপর তিনি নিজের রাজ্য ত্যাগ করে যাওয়াই শ্রেষ্ঠ মনে করলেন। তিনি শুধুমাত্র তার তলোয়ারটি উঠালেন এবং তার ঘোড়ায় করে তার রাজ্য থেকে দূরে চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর তিনি একটি নদীর সামনে এসে পৌঁছালেন। ততক্ষণে তিনি খুবই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন। তিনি ভাবতে লাগলেন, এই নদী থেকেই কিছু মাছ ধরে খাওয়া যাক। তারপর তিনি নদী থেকে কিছু মাছ ধরলেন এবং সেগুলিকে নদীর পাশে, নদীর পাড়ে রেখে দিলেন। তিনি ভাবতে লাগলেন, আমি প্রথমে স্নান সম্পন্ন করি, তারপরে এই মাছগুলোকে রন্ধন করে আমার ক্ষুধা নিবারণ করব। এমনটা ভেবে তিনি যখন স্নান করে ওপরে উঠলেন, তিনি দেখলেন সব মাছেরাই আবার জলে লাফ দিয়ে চলে গেছে। রাজা বিক্রমাদিত্য খুবই বিচক্ষণ রাজা ছিলেন। তিনি বুঝতে পেরে গেলেন এই সমস্ত কিছুই মা লক্ষ্মীরই লীলা। তিনি এটা বুঝে গেলেন মা লক্ষ্মীর ক্রোধের কারণেই তার সঙ্গে এমনটা হচ্ছে। তিনি কিচ্ছু না বলে নিজের বোনের ঘরের দিকে রওনা দিলেন। রাজা বিক্রমাদিত্যের বোনকে সেখানকার গুপ্তচরেরা গিয়ে খবর দিল, তোমার ভাই রাজা বিক্রমাদিত্য তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। রাজা বিক্রমাদিত্যের বোন তখন তার গুপ্তচরদের জিজ্ঞেস করলো, আমার ভাই কেমন অবস্থায় আসছে? তার গুপ্তচরেরা তখন তাকে বলতে লাগলো, আপনার ভাই একটি ঘোড়ায় করে ফাটা ছেঁড়া বস্ত্র পরিধান করে এদিকে চলে আসছে। এমন কথা শুনে রাজা বিক্রমাদিত্যের বোন তার গুপ্তচরেদের এই আদেশ করলেন, রাজা বিক্রমাদিত্য যখন আমার মহলে উপস্থিত হবেন তাকে ঘোড়ার আস্তাবলে রাখা হোক। তারপর রাজা বিক্রমাদিত্য তার বোনের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তাকে ঘোড়ার আস্তাবলে থাকতে দেওয়া হলো, আর খাওয়ারের জন্য তাকে শক্ত বাসি রুটি দেওয়া হলো। এই সমস্ত কিছু দেখে রাজা বিক্রমাদিত্য বুঝে গেলেন মা লক্ষ্মীর যে তার উপর ক্রুদ্ধ হয়েছেন তারই এই ফল। তারপর রাজা বিক্রমাদিত্য ওই রুটিগুলোকে না খেয়ে সেখানেই মাটি খুঁড়ে রুটিগুলোকে পুঁতে রাখলেন। আর ধরিত্রী মাতাকে বলতে লাগলেন, হে মা ধরিত্রী, আমি আবার যখন এখানে আসব আপনার কাছ থেকে এই রুটিগুলি নেব। আপনি দয়া করে এই রুটিগুলিকে সাবধানে সামলে রাখবেন। তারপর রাজা বিক্রমাদিত্য কিছু না বলেই সেখান থেকে রওনা দিয়ে দিলেন। পরদিন তিনি তার এক প্রিয় মিত্রের কাছে পৌঁছলেন। সেই মিত্র তাকে অনেক সেবা করল। খাদ্যের জন্য তাকে বিভিন্ন রকমের ব্যঞ্জন সাজিয়ে দেওয়া হলো। যখন রাজা বিক্রমাদিত্য ভোজন গ্রহণ করার জন্য আসনে বসলেন, তিনি দেখলেন ঘরের খুঁটোতে একটি সুন্দর সোনার হার ঝুলে আছে। তিনি যতই ভোজন গ্রহণ করতে লাগলেন, সেই কাঠের খুঁটিটি ওই সুন্দর সোনার হারটিকে গ্রহণ করতে লাগলো। তিনি তখনই বুঝে গেলেন এটাও তো মা লক্ষ্মীর এক লীলা। যখন রাজার বন্ধু স্ত্রী দেখলো তার হারটি সেখানে নেই, তখন সে রাজা বিক্রমাদিত্যকে চোর সাব্যস্ত করলো। রাজা বিক্রমাদিত্য নিজের সাফাইতে কিচ্ছু বললেন না,
কিন্তু তার বন্ধু জানতেন রাজা বিক্রমাদিত্যর স্বভাব এমনটা নয়। সেই কারণেই রাজা বিক্রমাদিত্যের বন্ধু তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করলো। তারপর রাজা বিক্রমাদিত্য সেখান থেকেও প্রস্থান করলেন এবং অন্য আরেক রাজ্যে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তিনি ততক্ষণে খুবই দুর্বল হয়ে গিয়েছিলেন। এতটা পথ অতিক্রম করার ফলে তিনি খুবই হাঁপিয়ে গিয়েছিলেন। সেই কারণেই তিনি একটি বড় বৃক্ষের নিচে কিছুক্ষণ আরাম করার কথা ভাবলেন। রাজা বিক্রমাদিত্য যখন গাছের মিষ্টি ছায়ার নিচে বসলেন, এত পরিশ্রম এত খাটনি করার কারণে তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। তাই ওই ঠান্ডা ছাওয়াতে তার ঘুম পেয়ে গেল। সেই রাজ্যের রাজমহলে কিছু চোর চুরি করেছিল এবং তাদের চুরি করা ধন সম্পত্তি নিয়ে তারা ওই গাছের সামনে দিয়েই পালাচ্ছিল। আর তাদের পিছনে ছিল রাজার সৈনিকেরা। সৈনিকদের ভয়ে সেই চোরেরা তাদের লুট করা ধন রাজা বিক্রমাদিত্যের পাশেই রেখে চলে গেলেন। অপরদিকে সৈনিকরাও সেই চোরদের পিছন করতে করতে ওই গাছের সামনেই এসে পৌঁছলো। তারা যখন দেখলো রাজা বিক্রমাদিত্যের সামনে সমস্ত ধন সম্পত্তি পড়ে রয়েছে, তখন তারা রাজা বিক্রমাদিত্যকেই চোর সাব্যস্ত করলো এবং রাজা বিক্রমাদিত্যকে তারা আটক করে সেখান থেকে নিয়ে গেল। তারপর সেই রাজ্যের রাজা রাজা বিক্রমাদিত্যের ঘোড়া এবং তরোয়ালও তার কাছ থেকে নিয়ে নিলেন। সেই রাজ্যের রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করতে লাগলেন, তুমি কি এই ধন সম্পত্তি চুরি করেছো? তখন রাজা বিক্রমাদিত্য উত্তরে বললেন, না রাজন, আমি কোনো ধন সম্পত্তি চুরি করিনি। তখন সেই রাজ্যের রাজা রাজা বিক্রমাদিত্যের কাছ থেকে এর প্রমাণ চাইলেন, কিন্তু রাজা বিক্রমাদিত্য তার সপক্ষে কোনো প্রমাণই জোগাড় করতে পারেননি। সেই কারণেই ওই রাজ্যের রাজার শাস্তি স্বরূপ রাজা বিক্রমাদিত্যের দুটো হাত এবং দুটো পা কাটার আদেশ দিয়ে দিলেন। রাজার আদেশ অনুযায়ী সৈনিকেরা রাজা বিক্রমাদিত্যের দুই হাত এবং দুই পা কেটে তাকে বাজারের মাঝখানে রেখে দিলেন এবং সৈনিকেরা তার সামনে দুই জোড়া জুতোও রেখে দিলেন। তারপর তারা রাজা বিক্রমাদিত্যের গায়ে একথা লিখে দিলেন, যে কেউ এই দুষ্ট লোকের সামনে দিয়ে যাবে, এই জুতো দিয়ে যেন তারা 5 ঘা একে অবশ্যই মারে। এরপর থেকে যত পথিক সেখান থেকে যেতে লাগলো, সকলেই রাজা বিক্রমাদিত্যকে 5টা করে জুতো মারতে লাগলো। এমনভাবেই পুরো দিন কেটে গেল এবং রাত্রি হয়ে গেল। সারা রাত রাজা বিক্রমাদিত্য ওইখানেই পড়ে রইলেন। তিনি খুবই আহত হয়েছিলেন। সকাল সকাল একজন তেল বিক্রেতা তার সামনে দিয়ে যাচ্ছিল। সেই তেল বিক্রেতা খুবই দয়ালু স্বভাবের ছিল। সে রাজার কাছে গেল এবং রাজার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু তবুও সে রাজাকে জুতো মারল না। রাজা বিক্রমাদিত্য তখন সেই ব্যক্তিকে বলতে লাগলো, হে মিত্র, আমার পায়ে খুব গভীর ক্ষত হয়েছে, এটা তো তুমি দেখতেই পাচ্ছ। দেখো, ওতে মাছি বসছে, এই মাছিগুলো আমাকে খুবই পীড়া দিচ্ছে। তুমি দয়া করে সামান্য তেল ওতে ঢেলে দাও। বন্ধু, তুমি যদি এমনটা করো তাহলে আমার খুব উপকার হবে। তখন সেই তেল বিক্রেতা বলতে লাগলো, এক তো আমি তোমাকে জুতো মারছি না, তার উপরে তুমি আশা করছো যে আমি তোমার ঘায়ের মধ্যে তেল দিয়ে দেব। রাজা যখন ওনার কাছে খুব প্রার্থনা করলো, তখন উনি সামান্য তেল রাজার ঘায়ের উপর দিয়ে দিল। সেই দিন ওই তেল বিক্রেতা যখন তেল বিক্রি করতে গেল, সন্ধ্যা অবধি তেল বিক্রি করার পরও তার তেল একই রকম থাকলো। তেল বিক্রেতা খুবই আশ্চর্য হয়ে গেল। সে ভাবতে লাগলো, আজকে কি হলো, এত তেল বিক্রি করে দিলাম, তাও আমার ঘটের তেল তো শেষই হওয়ার নাম নিচ্ছে না। তেল বিক্রেতা বুঝতে পারলো এই সমস্ত কাজই ওই অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য হচ্ছে। সন্ধ্যায় যখন সেই তেল বিক্রেতা ঘরে ফিরল, সে খুবই প্রসন্ন ছিল। তেল বিক্রেতার স্ত্রী যখন তার প্রসন্নতার কারণ জিজ্ঞেস করলো, তখন সেই তেল বিক্রেতা সমস্ত ঘটনাই তার স্ত্রীকে বিস্তারিত বলল। ওই তেল বিক্রেতা বলতে লাগলো, যেই ব্যক্তিকে আমি সাহায্য করেছিলাম ওই ব্যক্তি অবশ্যই কোনো দিব্য আত্মাই হবে। তখন তেল বিক্রেতার স্ত্রী তাকে বলতে লাগলো, তুমি এক কাজ করো, যে কোনোভাবে হোক তুমি ওনাকে আমাদের গৃহে নিয়ে আসো।
তেল বিক্রেতা স্ত্রী বলতে লাগলো, এমনিতেও তো আমাদের কোনো সন্তান নেই, তাকে একটু সেবা করে আমি সন্তান সুখ পেতে পারি। তেল বিক্রেতা বলতে লাগলো, কিন্তু এটা কিভাবে সম্ভব? রাজার কাছে না জিজ্ঞেস করে তো আমরা এমন কাজ করতে পারি না, রাজা তো ওনাকে শাস্তি দিয়েছেন। তখন তেল বিক্রেতা স্ত্রী বলতে লাগলো, তাহলে তুমি যাও, কাল সকালে গিয়ে রাজার সঙ্গে কথা বলো, এত দেরি করা আমাদের উচিত হবে না। পরদিন সকালে সেই তেল বিক্রেতা রাজার দরবারে গেল এবং বলতে লাগলো, মহারাজ, আপনি যেই ব্যক্তিকে কাল শাস্তি দিয়েছেন এবং তার হাত পা কেটে তাকে মাঝ রাস্তায় ফেলে রেখেছেন, আমি তাকে নিজের গৃহে নিয়ে যেতে চাই। হে রাজন, আমাদের কোনো সন্তান নেই, তাকে সামান্য সেবা করে আমরা সন্তান সুখের প্রাপ্তি করতে চাই। তারপর রাজা কিছুক্ষণ চিন্তা করলেন আর ভাবতে লাগলেন, এমনিতেও তো ওই ব্যক্তি আমার কোনো কাজের না, তাই ওকে দিয়ে দেওয়াই ভালো হবে। এমনটা ভেবে রাজা সেই তেলিকে আদেশ দিয়ে দিল যে ঠিক আছে, তুমি নিয়ে যেতে পারো, ওই ব্যক্তিকে তোমার গৃহে রাখতে পারো। তারপর সেই তেল বিক্রেতা রাজা বিক্রমাদিত্যকে তার গৃহে নিয়ে গেল। তারপর তারা দুজনে মিলে রাজা বিক্রমাদিত্যকে খুবই সেবা শুশ্রূষা করে ঠিক করতে লাগলো। রাজা বিক্রমাদিত্যকে তারা যতই সেবা করত ততই তাদের ধন সম্পত্তির বৃদ্ধি হয়ে চলেছিল, তাদের বৈভব আরও বাড়তে শুরু করেছিল, তাদের ব্যবসার রমরমা চলতে শুরু করেছিল। সেই রাজ্যের রাজকুমারী খুবই সুন্দর এবং সর্বকলায় নিপুণ ছিল, তার স্বভাবও খুবই সুন্দর এবং নম্র ছিল। সেই রাজকুমারী খুব সুন্দর গান গাইতে পারত। রাজকুমারী প্রতিদিন সন্ধ্যায় দীপক রাগ গেয়ে সমস্ত রাজ্যের দীপককে প্রজ্বলিত করে দিত এবং রাত্রে যখন সমস্ত রাজ্যের প্রদীপ নিভে যেত তখন রাজা বিক্রমাদিত্য আবার দীপক রাগ গেয়ে সেই সমস্ত প্রদীপকে পুনরায় প্রজ্বলিত করে দিত। রাজকুমারী রাজা বিক্রমাদিত্যের কথা অনেক আগেই শুনেছিলেন, কিন্তু তিনি তাকে কখনোই নিজের চোখে দেখেননি। 2-3 দিন পর্যন্ত এইভাবেই রাত্রে প্রদীপ জ্বলার ঘটনাতে তিনি এটা বুঝে গেলেন এই রাজ্যে কোথাও না কোথাও রাজা বিক্রমাদিত্য অবশ্যই আছেন, কারণ তিনিই একমাত্র এমন ব্যক্তি যিনি দীপক রাগ জানেন। রাজকুমারী এটা জানতেন, দীপক রাগ যারা গায় এমন ব্যক্তি সেই রাজ্যে খুবই কম ছিল এবং রাজা বিক্রমাদিত্য তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। সেই সময় ওই রাজ্যের রাজা তার রাজকুমারীর জন্য স্বয়ংবরের ব্যবস্থা করল। দূর দূরান্ত থেকে রাজা এবং রাজকুমারদের আমন্ত্রণ জানানো হলো। যেদিন স্বয়ংবর ছিল তার আগের দিন রাজা বিক্রমাদিত্য সেই তেল বিক্রেতাকে বলতে লাগলো, হে পিতা, আমিও স্বয়ংবর সভা দেখতে চাই, আপনি দয়া করে আমাকে ওই স্বয়ংবর সভায় নিয়ে চলুন। তখন তেল বিক্রেতা বলতে লাগলো, কিন্তু বাবা, তুমি তো হাঁটতে পারো না, তোমার কোনো অসুবিধা হতে পারে, তোমার শরীরের ক্ষততে আরও বেশি আঘাত লাগতে পারে। রাজা বিক্রমাদিত্য যখন খুব জোর করতে লাগলো তখন তেল বিক্রেতা তাকে বলল, ঠিক আছে, আমি কাল তোমাকে রাজার স্বয়ংবরে নিয়ে যাব। যখনই সেই তেল বিক্রেতা এমনটা বলল কিছুক্ষণের মধ্যেই রাজার কিছু সৈনিক তার গৃহে উপস্থিত হলো এবং বলতে লাগলো, কাল রাজার 100 ঘড়া তেলের প্রয়োজন আছে। তখন সেই তেল বিক্রেতা রাজার ওই সিপাহীকে বলতে লাগলেন, কিন্তু ভাই, এ তো অনেক বেশি, এত বেশি তেল আমি কি করে একদিনের মধ্যে জোগাড় করব। কিন্তু সেই রাজার সৈনিক তেল বিক্রেতাকে বলতে লাগলো, আমি কিছু জানি না, এটা রাজা মশাইয়ের আদেশ, তোমাকে তো এই আদেশ মানতেই হবে। তেল বিক্রেতা এই কথা শুনে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। সে ভাবতে লাগলো, কিভাবে আমি রাজার এই আদেশ পূরণ করব। তখনই রাজা বিক্রমাদিত্য তেল বিক্রেতাকে বলতে লাগলো, হে পিতা, আপনাকে দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। তখন তেল বিক্রেতা রাজা বিক্রমাদিত্যকে সমস্ত ঘটনা বিস্তারিত বলল। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলো, পিতা, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, তুমি রাজাকে বলো কালকে 100 ঘড়া যেন এখানে পাঠিয়ে দেয়, আমরা কাল 100 ঘড়া তেল নিয়েই রাজমহলে উপস্থিত হব। তেল বিক্রেতা তো রাজা বিক্রমাদিত্যের অলৌকিক শক্তি সম্বন্ধে জানতো,
তিনি রাজার কাছে এই কথা বলে পাঠালেন, কালকে আমাদেরকে 100 ঘোড়া পাঠিয়ে দেবেন। তারপর রাজা বিক্রমাদিত্য সেই তেল বিক্রেতা এবং তার স্ত্রীকে বলতে লাগলো, হে পিতা মাতা, তোমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাও, আমি সারা রাত্রে 100 ঘোড়া তেল বার করে ঠিকভাবে রেখে দেব। রাজা বিক্রমাদিত্যকে তেল বিক্রেতা স্ত্রী বলতে লাগলো, বাবা, তোর তো হাত পা কিছুই নেই, তুই কিভাবে তেলের ঘানি টানবি? রাজা বিক্রমাদিত্য তখন তার মাকে বলতে লাগলো, মা, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো, আমি সমস্ত কাজই করে রাখবো। তারপর যখন সকাল হলো, সেই তেল বিক্রেতা এবং তার স্ত্রী দেখতে পেল রাজা বিক্রমাদিত্য 100 ঘোড়া তেল মজুত করে রেখেছে। এমনটা দেখে তেল বিক্রেতা এবং তার স্ত্রী এটা পুরোপুরি বুঝে গেল এই ব্যক্তি কোনো দেবতা। পরদিন তেল বিক্রেতা রাজা বিক্রমাদিত্যকে স্নান ধান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিল। তারপর তাকে নিয়ে গিয়ে স্বয়ংবর সভায় দূরে বসিয়ে দিল। কিছুক্ষণ পর যখন স্বয়ংবর সভা শুরু হলো, সব রাজা এবং রাজপুত্ররা সেখানে উপস্থিত হয়ে গেল। তখন রাজকুমারীকে সভায় নিয়ে আসা হলো। রাজকুমারী সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে রাজা বিক্রমাদিত্যকে খুঁজতে লাগলেন। রাজকুমারী রাজা বিক্রমাদিত্যকে চিনতেন না। ওই রাজকুমারদের মধ্যে আর রাজাদের মধ্যে এমন কাউকেই তার রাজা বিক্রমাদিত্যের মতো মনে হচ্ছিল না। হঠাৎই রাজকুমারীর চোখ গেল দূরে বসে থাকা এক পঙ্গু ব্যক্তির দিকে। ওনার মুখ থেকে দিব্য তেজ নির্গত হচ্ছিল। ওনার মুখের এই দিব্য তেজ দেখে সেই রাজকুমারী বুঝে গেল যে ইনি হলেন রাজা বিক্রমাদিত্য। তারপর রাজা বিক্রমাদিত্যের কাছে রাজকুমারী মালা নিয়ে পৌঁছে গেল এবং তার গলায় স্বয়ংবর সভার জয়মালা পরিয়ে দিল। সেখানে উপস্থিত রাজা, রাজকুমার এবং সমস্ত সদস্যরা অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগলো, রাজকুমারী এমনটা কেন করলো? রাজকুমারীর পরিবারের ব্যক্তিরা বলতে লাগলো, মনে হয় রাজকুমারীর শরীর ভালো নেই। সকলেই রাজকুমারীর মাথায় হাওয়া করতে লাগলো, তাকে জল পান করালো। তারপর আবারও তার বরের চয়ন করতে বলল। রাজকুমারী আবারও জয়মালা রাজা বিক্রমাদিত্যের গলায় পরিয়ে দিল। ওখানে উপস্থিত সমগ্র ব্যক্তিরা এটা ভাবতে লাগলো, রাজকুমারীর হয়তো শরীর ভালো নেই, এই কারণেই হয়তো তিনি এমন উদ্ভট ব্যবহার করছেন। এত সুন্দরী রাজকুমারী কেনই বা এই পঙ্গু ব্যক্তির গলায় মালা দেবে? রাজসভায় উপস্থিত সমস্ত জ্ঞানী ব্যক্তিরা বললেন, রাজকুমারীকে আবারও মালা দিয়ে দেওয়া হোক, তিনি এবার অন্তত ঠিকভাবে তার জীবনসাথীর চয়ন করুক। কিন্তু রাজকুমারী আবারও রাজা বিক্রমাদিত্যের গলাতেই মালা পরালেন। তখন সেখানে উপস্থিত সমস্ত রাজকুমার এবং রাজারা এতে খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন এবং রাজ্যের রাজাকে বলতে লাগলেন, হে রাজন, আপনার কন্যা যদি একজন পঙ্গুকেই নিজের জীবনসাথী ঠিক করবে, তাহলে আমাদেরকে কেন আপনি এখানে নিমন্ত্রণ করেছিলেন? রাজাও এ ব্যাপারে খুবই দুঃখিত ছিলেন, কিন্তু সমাজের যা রীতি তা তো মানতেই হবে। এই কারণেই রাজা রাজকুমারীর বিবাহ সেই পঙ্গু ব্যক্তির সঙ্গে করিয়ে দিলেন। তারপর রাজকুমারী রাজা বিক্রমাদিত্যের সঙ্গে ওই তেল বিক্রেতার গৃহে এসে থাকতে শুরু করলেন। তেল বিক্রেতা এবং তার স্ত্রী এটা ভেবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, একজন রাজকুমারী কিভাবে তাদের গৃহে এসে থাকতে পারবে। কিন্তু রাজকুমারীর নম্র এবং ভদ্র ব্যবহার তাদের এই চিন্তাকে সম্পূর্ণ দূর করে দিল। রাজকুমারী তাদের সঙ্গে খুব সরলতাপূর্বকই থাকতে শুরু করলো। এমনই একদিন রাজা বিক্রমাদিত্য রাজকুমারীকে বলতে লাগলেন, আমার আজ হরিণের মাংস খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছে, তুমি তোমার ভাইদেরকে গিয়ে বলো তারা যেন হরিণ শিকার করে নিয়ে আসে আমার জন্য। রাজকুমারীর এটা মোটেই ইচ্ছা ছিল না যে সে তার ভাইদের কাছে গিয়ে কিছু চাক, কিন্তু স্বামীর ইচ্ছা তো তাকে পূরণ করতেই হতো। এমনটা ভেবেই সে তার ভাইদের কাছে রাজমহলে চলে গেল। যখন তার বৌদিরা তাকে জিজ্ঞেস করলো যে তুমি এখানে কেন এসেছো, তখন রাজকুমারী তার বৌদিদেরকে বলতে লাগলো, আজ আমার হরিণের মাংস খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তাই আমি এখানে চলে এসেছি। সেখানে রাজকুমারী বিক্রমাদিত্যের ইচ্ছাকে নিজের ইচ্ছা বলল। রাজকুমারী এটা চাইছিল না যে তার স্বামীকে কেউ নিন্দা করুক,
কিন্তু তবুও তার বৌদিরা তাকে বলতে লাগলো, যখন হরিণের মাংস খাওয়ার এতই ইচ্ছা হচ্ছে তাহলে কোনো সমৃদ্ধশালী রাজার সঙ্গে বিবাহ করতে পারতিস। তাদের এই কটু কথা শুনে রাজকুমারী খুবই দুঃখিত হয়ে সেখান থেকে চলে আসলো। তারপর সে রাজা বিক্রমাদিত্যকে সমস্ত ঘটনায় বিস্তারিত জানালো। তখন রাজা বিক্রমাদিত্য তাকে বলতে লাগলেন, তুমি এক কাজ করো, রাজার কাছে আমার তরোয়াল এবং আমার ঘোড়া রয়েছে, তুমি ওনার কাছ থেকে আমার এই দুইটি জিনিস চেয়ে নিয়ে আসো। রাজকুমারী যখন রাজমহলের দিকে প্রস্থান করছিল তখন রাজা বিক্রমাদিত্যর কিছু একটা মনে পড়ে গেল। সে রাজকুমারীকে একটি রুমাল দিয়ে বলল, আমার ঘোড়া যদি কোনো রকম কোনো অসুবিধা করে তাহলে তাকে এই রুমালটা দেখিয়ে দিও, সে সমস্ত কিছুই বুঝে যাবে আর তোমার সঙ্গে সরলতাপূর্বক এখানে চলে আসবে। রাজকুমারী যখন তার পিতার আলয়ে পৌঁছালো তখন তার বৌদিরা তাকে আবারও উল্টো পাল্টা কথা শোনাতে থাকলো। তখন রাজকুমারী বলল, এবার আমি হরিণের মাংস নিতে আসিনি, আমি ওনার ঘোড়া এবং তরোয়াল নিতে এসেছি। ততদিনে রাজা বিক্রমাদিত্যের ঘোড়া আর তার তরোয়াল সেখানে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। যখন রাজকুমারী ঘোড়া আর তরোয়াল চাইল তখন তার বৌদিরা ভাবতে লাগলো, এটাই ভালো হবে, ঘোড়া আর তরোয়াল যখন ও নিতে যাবে তখন তারা ওর উপর আক্রমণ করে দেবে, এতে করে আমাদের মন শান্ত হবে। এমনটা ভেবেই রাজকুমারীর বৌদিরা তাকে ঘোড়া আর তরোয়াল নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিল। যখন রাজকুমারী ঘোড়ার আর তরোয়ালের কাছে পৌঁছালো তরোয়াল রাজকুমারীকে দেখে একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপে পরিণত হয়ে গেল এবং রাজকুমারীকে কামড়াতে আসলো। আর ঘোড়া তার দু পা তুলে লাফাতে লাগলো। রাজকুমারী তখন বিক্রমাদিত্যের কথা শুনে সেই রুমালটি তাদেরকে দেখালো। রাজা বিক্রমাদিত্যের রুমাল দেখে ঘোড়া আর তরোয়াল শান্ত হয়ে গেল। তারপর রাজকুমারী তরোয়াল নিয়ে ঘোড়ায় করে রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছলো। যখন সন্ধ্যা হলো তখন রাজা বিক্রমাদিত্য রাজকুমারীকে বলতে লাগলো, এখন আপনি আমাকে ঘোড়ার পিঠে বসিয়ে দিন, সে আজকে জঙ্গলে শিকার করতে যাবে। রাজকুমারী তেল বিক্রেতার সাহায্য নিয়ে রাজকুমারকে ঘোড়ায় বসিয়ে দিল। কিন্তু রাজকুমারী বলতে লাগলো, আপনি কিভাবে ঘোড়ায় চড়ে যাবেন, আপনি তো কোনোভাবে ঘোড়ায় বসতে পারবেন না। রাজা বিক্রমাদিত্য ঘোড়া থেকে পড়তে লাগলেন। এমন দৃশ্য দেখে রাজকুমারী খুবই দুঃখিত হয়ে গেলেন, তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। রাজকুমারী এই দৃশ্য না দেখতে পেরে মুখটি অপর দিকে ঘুরিয়ে দিলেন। তখনই তার মনে হলো কেউ যেন ঘোড়ার লাগাম ধরে টানছে। এমনটা ভেবেই রাজকুমারী যখন রাজা বিক্রমাদিত্যের দিকে মুখ ঘোরালো সে এটা দেখে অবাক হয়ে গেল যে রাজকুমার বিক্রমাদিত্য ঘোড়ায় বসেছিলেন। রাজকুমারী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। রাজা বিক্রমাদিত্য রাজকুমারীকে আশ্বস্ত করল। তিনি বলতে লাগলো, আমি শিকার থেকে ফেরার পর এই সমস্ত ঘটনা তোমাকে বিস্তারিত বলবো। রাজা বিক্রমাদিত্য যখন জঙ্গলে গেলেন তিনি যা শিকার করলেন সেই সমস্ত পশুর কান আর লেজ কেটে নিজের কাছে রেখে দিলেন আর সেই শিকারগুলোর ধর সেখানেই ফেলে রাখলেন। কিছুক্ষণ পরেই সেখানে রাজার ছেলেরা অর্থাৎ তার শালকেরা উপস্থিত হলো। তারা সেখানে টাটকা আর তাজা শিকার পড়ে থাকতে দেখে খুবই খুশি হয়ে গেল। তারা ভাবতে লাগলো, আজ তো বিনা পরিশ্রমেই কত সুস্বাদু ভোজন আমরা পেয়ে যাব, এটি তো আমাদের কাছে পুরস্কারের সমান হয়ে গেছে। এমনটা বলে তারা সেই শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো যে এই শিকারগুলো করে এখানে ফেলে গেছে আর ওই শিকারগুলো নিয়ে রাজমহলে চলে গেল। রাস্তায় যেতে যেতে তাদের খুবই জল পিপাসা পেল। তারা একটি জলাশয়ের সামনে নিজের ঘোড়াগুলোকে বেঁধে সেখানে যেই না জল খেতে নামলো তখনই দূর থেকে একটি আওয়াজ তাদের জল পান করতে আটকে দিল। তারা যখন মুখ ঘুরিয়ে দেখলো তারা দেখতে পেল এক যোগী সেখানে দাঁড়িয়ে আছে। একজন রাজকুমার সেই যোগীর কাছে জিজ্ঞেস করলো, কেন আপনি আমাদেরকে জল পান করতে দিচ্ছেন না? তখন সে যোগী বলতে লাগলো, হে রাজকুমার, এখানকার জল আমার অনুমতি ছাড়া কেউ পান করতে পারে না। রাজকুমারদের খুবই পিপাসা পেয়েছিল, তাই তারা সেই যোগীর কাছে জল পান করার জন্য অনুমতি চাইতে লাগলো। তখন যোগী বলতে লাগলো, তোমরা যদি জল পান করতে চাও তাহলে তোমাদের থাইতে গরম শিখা দিয়ে কিছু একটা লিখতে হবে।
রাজকুমারদের অবস্থা জল না পান করার কারণে খুবই শোচনীয় হয়ে গিয়েছিল, তাই সেই যোগীর কথা তাদের মানতেই হলো। তাই শর্ত অনুসারে তারা গরম শিখা দিয়ে নিজের থাইতে একটি ছাপ লিখে নিল। তারপর সেই যোগী রূপী রাজা বিক্রমাদিত্য তার গৃহে আবারও চলে আসলেন। ঘরে আসার সঙ্গে সঙ্গে রাজকুমারী ওই তেল বিক্রেতা এবং তার স্ত্রী অনেক জিজ্ঞাসা নিয়ে তার সামনে উপস্থিত হলো। রাজা বিক্রমাদিত্যকে দেখে তারা সকলে বলতে লাগলো, হে দেবতার মতো দৃশ্যমান ব্যক্তি, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। রাজা বিক্রমাদিত্য ভাবলেন এদেরকে আর বেশি দিন অন্ধকারে রাখা ঠিক হবে না। তাই রাজা বিক্রমাদিত্য সেই তেল বিক্রেতা এবং তার স্ত্রীকে বলতে লাগলেন, হে ধর্ম মাতা এবং পিতা, আমি রাজা বিক্রমাদিত্য। যখন সেই তেল বিক্রেতা এবং তার স্ত্রী জানতে পারলেন যে ইনি হলেন রাজা বিক্রমাদিত্য, তারা রাজা বিক্রমাদিত্যের চরণে পড়ে গেলেন। তারা বলতে লাগলেন, হে মহান রাজন, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিন। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, হে পিতা, হে মাতা, আমার স্বজনের থেকেও বেশি প্রিয় ব্যবহার তোমরা আমার সঙ্গে করেছো। আমি তো তোমাদের জন্যেই আজ বেঁচে আছি, তাই আমি সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকব। পরদিন সকালে রাজা বিক্রমাদিত্য রাজকুমারীকে বলতে লাগলেন, তুমি আজকে আবার রাজমহলে যাও আর তোমার ভাইদেরকে বলো তোমার হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে। যদি তারা শিকার দিতে না চায় তাহলে তুমি এটা বলে দিও যে তারা যে শিকার করেছে সেগুলো অন্তত যেন তারা একবার তোমাকে দেখায়। যখন তারা তোমাকে শিকার দেখাবে তখন তুমি তাদেরকে এটা জিজ্ঞেস করো যে তোমার শিকারদের কান আর লেজ কোথায় আছে। রাজকুমারী যখন বললেন, কেন রাজন, আপনি এমনটা কেন বলছেন? তখন রাজা বিক্রমাদিত্য আগের দিন রাত্রে ঘটা জঙ্গলের সমস্ত ঘটনা রাজকুমারীকে বিস্তারিত বলে দিলেন। তিনি রাজকুমারীকে একটা থলে দিয়ে বললেন, একদম শেষে তুমি এই থলেটি তাদের সামনে উল্টে দেবে এবং আমার ব্যাপারে সমস্ত কথাই তাদেরকে বলবে। এবার রাজকুমারী কোনো সংকোচ ছাড়াই নিজের ভাইয়েদের কাছে রাজমহলের দিকে রওনা দিল। এবারও সেই আগের মতোই পরিস্থিতি ঘটল। যখন তারা ওই শিকারটি রাজকুমারীকে দেখালো, রাজকুমারী তাদের জিজ্ঞেস করতে লাগলেন, এই শিকারের কান আর লেজ কোথায়? তারা যখন কোনো উত্তর দিতে পারল না তখন রাজকুমারী শেষে তার থলেটি তাদের সামনে উল্টে দিল এবং রাজা বিক্রমাদিত্যের পরিচয় তাদের কাছে দিল। সেই পশুদের কান আর লেজ মাটিতে ছড়িয়ে পড়ল। যখন তার বৌদিরা তার কাছ থেকে এই পশুদের কান আর লেজ সম্বন্ধে জানতে চাইল তখন রাজকুমারী বলতে লাগলো, তোমাদের এই প্রশ্নের উত্তর তোমাদের স্বামীরাই তোমাদেরকে দেবেন। তোমার স্বামীদের কাছে এটাও জিজ্ঞেস করো কাল রাত্রে ওই জলাশয় থেকে জল পান করার কি দাম তারা দিয়েছিল। যখন তার বৌদিরা তার কাছে এটা জানতে চাইলো যে তুমি এসব কিছু কিভাবে জানো, তখন রাজকুমারী তার বৌদিদেরকে বলতে লাগলো, কালকে যেই যোগীর কাছ থেকে তারা জল পান করার অনুমতি নিয়েছিল সেই যোগী আমার স্বামী ছিলেন। তখন তার বৌদিরা ব্যঙ্গ করে বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? একজন পঙ্গু ব্যক্তি এই কাজ কিভাবে করতে পারে? তখন রাজকুমারী বলতে লাগলো, যাকে আপনারা অপাহিজ এবং পঙ্গু বলছেন সে আসলে রাজা বিক্রমাদিত্য। যখনই তারা সকলে রাজা বিক্রমাদিত্যের কথা শুনল তখন তারা সকলে অবাক হয়ে গেল। যখন রাজা এই কথা জানতে পারলেন তিনি খুবই অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন তিনিই তো রাজাকে এই দণ্ড দিয়েছিলেন। তখন রাজা, রাজকুমার এবং তার প্রজাগণেরা সেই তেল বিক্রেতার গৃহের সম্মুখে উপস্থিত হয়ে গেল। রাজা যখন বিক্রমাদিত্যের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তখন রাজা বিক্রমাদিত্য বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এই সবই আমার ধর্মের পরীক্ষা ছিল। তারপর কিছুদিন তারা সেই রাজ্যে থাকার পর অনেক ধুমধাম করে তারা নিজেদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। যখন তারা রাজার বোনের নগরে পৌঁছলো তখন রাজার বোনের গুপ্তচরেরা তাকে সমস্ত কিছু সূচনা দিল। রাজা বিক্রমাদিত্যের বোন যখন তার গুপ্তচরদের দ্বারা জানতে পারলেন যে রাজা বিক্রমাদিত্য তার রাজ্যের সামনে আসছেন তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে রাজা বিক্রমাদিত্যের অবস্থা কেমন। তারা বলতে লাগলো, রাজা অনেক সৈন্যবাহিনীর সঙ্গে আপনার রাজ্যের দিকে চলে আসছেন।
তখন রাজার বোন রাজা বিক্রমাদিত্যকে একটি সুন্দর মহলে থাকার ব্যবস্থা করে দিল এবং সুন্দর সুন্দর ব্যঞ্জন রান্না করে তাকে ভোজন করতে বলল। রাজা বিক্রমাদিত্য তখন তার ওই সুন্দর সুন্দর ভোজন গ্রহণ করতে মানা করে দিলেন। তিনি তার বোনকে নিয়ে গোশালায় পৌঁছলেন। তারপর মাটিতে তিনি যে রুটিটি গেড়ে রেখেছিলেন সেই রুটিগুলোই বার করলেন, যে রুটিগুলোকে তার বোন তাকে সেই সময় খেতে দিয়েছিলেন যখন তার কাছে কিচ্ছু ছিল না। রাজা বিক্রমাদিত্যের বোন তখন খুবই দুঃখী এবং লজ্জিত হলো। তখন রাজা বিক্রমাদিত্য বলতে লাগলো, বোন, এটা খাওয়ারের ব্যাপার নয়, কিন্তু আমার পরিস্থিতি যখন খারাপ ছিল তখন তুমি আমার সঙ্গ দাওনি। তুমি তো আমার বোন, তোমার তো আমাদের সম্পর্কের মর্যাদা রাখা উচিত ছিল। পরদিন তিনি সেখান থেকে রওনা দিয়ে দিলেন এবং তার কর্মচারীদের বললেন তারা যেন তাকে তার বন্ধুর গৃহে নিয়ে যান। যখন তিনি তার মিত্রের গৃহে পৌঁছলেন তখন তার মিত্র খুশি হয়ে বলতে লাগলো, হে রাজা, আমি তোমাকে দেখে খুব প্রসন্ন হচ্ছি। তখন রাজা বিক্রমাদিত্যের বন্ধু তাকে বলতে লাগলো, হে রাজন, আমি চাই আপনি আমার গৃহে আজ রাতের জন্য বিশ্রাম গ্রহণ করুন। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, মিত্র, আমিও তোমার কক্ষে তোমার গৃহে থাকতে চাই। তারপর সেই বন্ধু রাজা বিক্রমাদিত্যকে একটি বিশেষ কক্ষে নিয়ে গেলেন। তখন দুই মিত্রের মধ্যে পুরনো দিনের অনেক চর্চা হতে লাগলো। রাত্রে ভোজন করার সময় রাজা বিক্রমাদিত্যকে ওখানেই ভোজন গ্রহণ করতে দেওয়া হলো যেখানে ওই খুঁটিটি সোনার হারটি গিলে ফেলেছিল। রাজা বিক্রমাদিত্য যতই ভোজন গ্রহণ করছিল ওই খুঁটি থেকে হারটি ততই বাইরে বেরিয়ে আসতে লাগলো। যখনই রাজা বিক্রমাদিত্যের ভোজন সম্পন্ন হলো, রানীর সেই সুন্দর দামি হারটি খুঁটির সঙ্গে ঝুলতে দেখা গেল। তার বন্ধুর স্ত্রীর যখন ওই খুঁটির দিকে চোখ পড়ল, সে ওই হারটিকে খুঁটির সঙ্গে ঝুলতে দেখল। এমনটা দেখে সে খুবই অবাক হয়ে গেল। যখন রাজা বিক্রমাদিত্যের বন্ধু এই দৃশ্য দেখল তখন সে তার রানীকে বলতে লাগলো, দেখো রানী, তুমি তো আমার বন্ধুকে এই হার চুরি করার অপবাদ দিয়েছিলে। আমি তখন তোমাকে বারবার বলেছিলাম এমন কার্য আমার মিত্র কখনোই করতে পারে না। যে সমগ্র পৃথিবীর কষ্ট দূর করতে থাকে সব সময়, সে একটা সোনার হারের জন্য চুরি করবে? যাও, নিজের হার নিয়ে নাও। তখন তার বন্ধুর স্ত্রী খুবই দুঃখিত এবং লজ্জিত বোধ করলো। সে হাত জোর করে রাজা বিক্রমাদিত্যের কাছে ক্ষমা প্রার্থনা করলো। সে বলতে লাগলো, হে রাজন, আমার বুদ্ধি সেই সময় কি হয়েছিল আমি জানি না। আমার ওই ভয়ঙ্কর অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি চাই আপনি আমাকে একবার ক্ষমা করে আমার কষ্ট সামান্য হলেও দূর করুন। তখন রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, আপনারা এত চিন্তা করবেন না। ওই সময় আমার বিপত্তির সময় ছিল। আমার উপর মা লক্ষ্মী রুষ্ট ছিলেন, সে কারণেই এই সমস্ত ঘটনা ঘটেছিল। তারপর তিনি সমস্ত ঘটনা তাদেরকে বিস্তারিত জানালেন আর পরদিন নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি তার রাজ্যের দিকে পৌঁছলেন তখন তার রাজ্যের মুখ্য দুয়ারে মাতা লক্ষ্মীকে তিনি দেখতে পেলেন। মাতা লক্ষ্মী তখন তাকে বলতে লাগলেন, হে রাজন, তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। তা সত্ত্বেও আমি তোমাকে যে দণ্ড দিয়েছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কোনো পুত্র কি তার মাকে ক্ষমা করতে পারে না? মাতা লক্ষ্মীর মুখে এমন শব্দ শুনে রাজা বিক্রমাদিত্য মাতা লক্ষ্মীর পায়ে পড়ে গেলেন। তিনি মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন, হে মা, আপনি এমন কথা বলবেন না। আপনার নেওয়া পরীক্ষার কারণেই তো আমি আজ আরও বেশি সৎ হয়েছি, আরও বেশি দৃঢ় সংকল্প পরায়ণ হয়েছি। এই কারণেই আমি আপনাকে শতকোটি প্রণাম জানাই। বিক্রমাদিত্যের এমন বিনম্র ব্যবহারে মাতা লক্ষ্মী ওনার উপর খুবই প্রসন্ন হলেন। তারপর মাতা লক্ষ্মী রাজা বিক্রমাদিত্যকে আশীর্বাদ দিয়ে বললেন, হে বিক্রমাদিত্য, যতদিন এই পৃথিবী থাকবে লোকে তোমার কথা মনে করতে থাকবে। এমন আশীর্বাদ দিয়ে মাতা লক্ষ্মী অন্তর্ধান হয়ে গেলেন। তারপর রাজা বিক্রমাদিত্য তার রাজকুমারীর সহিত নিজের নগরে পৌঁছলেন। তারা তারপর থেকে সুখপূর্বকই জীবন অতিবাহিত করতে লাগলেন। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই শিক্ষা পাই, ধন সম্পত্তি আমাদের কাছে যতই থাকুক না কেন, যদি আমাদের মধ্যে ধর্মের বাস না থাকে, আমরা যদি ধর্ম অধর্ম এই ব্যাপারগুলো না বুঝতে পারি, তাহলে আমাদের সেই ধন সম্পত্তি কোনো কাজেই লাগবে না।
আমাদের সর্বদাই উচিত ধর্মপরায়ণ থাকা, সৎ কর্ম করা, সঠিক পথে চলা, সকলের প্রতি দয়া এবং প্রেমের ভাবনা বজায় রাখা, পশু পাখি হোক অথবা মানুষ, সকলকে সমান চোখে দেখা, সকলকে সাধ্যমতো সাহায্য করা এবং সকলের অসুবিধায় এগিয়ে আসা। অন্তরে যদি ধর্মের বিরাজ হয় তবে মা লক্ষ্মী কখনোই আমাদের ছেড়ে যেতে পারবেন না, তাকে আমাদের কাছে ফিরে আসতেই হবে। বন্ধুরা, আজকের কাহিনী, আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে, এই কাহিনী থেকে যদি আপনারা কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।